উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম মিত্র। ভক্ত উদ্ধব ও ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব কথোপকথন নিয়ে এই ভিডিওটি তুলে ধরা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও ভক্ত উদ্ধবের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা আজকের উদ্ধব গীতা নামেও প্রসিদ্ধ। আপনারা অবশ্যই এই মূল্যবান কথাগুলি এক মনে শ্রবণ করবেন, কারণ এই ভক্ত ও ভগবানের কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করেননি, তার সাথে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবার আগে জেনে নেওয়া যাক যে উদ্ধব কে, উদ্ধব গীতা আসলে কি। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের কাকাতো ভাই, ভগবান শ্রীকৃষ্ণের জন্মপিতা বসুদেবের ভাই দেবভাগের পুত্র। উদ্ধব হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তদের মধ্যে অন্যতম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের লীলার শেষ পর্যায়ে এসে ভগবান উদ্ধবকে বললেন, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি, সাহায্য চাওনি বা বর চাওনি, তাই আজ আমি তোমাকে কিছু সাহায্য বা বর দিতে চাই, যা দেওয়ার পর আমি আমার লীলা শেষ করতে পারি। তখন উদ্ধব বললেন, আমি কখনো কিছু চাইনি তোমার কাছে, তবে আজ কেন চাইব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার কাছে কিছু না চাইলেও আজ আমি তোমাকে যে কোনো কিছু দিতে চাই। ভগবানের কথা শুনে উদ্ধব কিছু সময়ের জন্য নীরব হয়ে রইলেন এবং তারপর বললেন, হে প্রভু, হে দয়াময়, যদি দিতে হয় তো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো উদ্ধব, আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব। তখন উদ্ধব বললেন, হে প্রভু, আমার মনে অনেক দ্বন্দ্ব রয়েছে ও অনেক প্রশ্ন রয়েছে। আমি আপনার এই মহাভারতের লীলায় অনেক কিছু বুঝতে পারিনি। হে প্রভু, আগে আমার এই প্রশ্নটার উত্তর দিন যে প্রকৃত বন্ধু কে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সখা, যে বন্ধু তার বিপদের কথা শুনে তার আহ্বানের অপেক্ষা না করেই তার সাহায্য করার জন্য এগিয়ে আসে, সেই হলো প্রকৃত বন্ধু। হে প্রভু, তোমার কাছে তো কোনো কিছু অজানা নেই, তো তুমি তো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সব জানো। তুমি পাণ্ডবদের পরিত্রাতা ছিলেন, পাণ্ডবরা তোমাকে অত্যন্ত বিশ্বাস করত, কিন্তু আপনি কি পাণ্ডবদের সাথে ভালো ব্যবহার করলেন? যখন পাণ্ডবদের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির পাশা খেলার জন্য এগিয়ে গেল, তখন কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না? আর যদি তাও না করলেন, তাহলে ভাগ্যকে তো তাদের পক্ষে পরিচালনা করতে পারতেন, আপনি তাও করলেন না কেন? ধর্মরাজ যুধিষ্ঠির ধনসম্পত্তি, রাজ্য ও নিজেকে ও নিজের ভাইদের হারানোর পরও আপনি তো পাশা খেলা বন্ধ করে দিতে পারতেন, পাণ্ডবদের রক্ষা করতে পারতেন। যখন পাণ্ডবদের কাছে হারানোর মতো কিছু ছিল না, তখন দুর্যোধন প্রস্তাব রাখলেন দ্রৌপদীকে বাজি রাখার জন্য। এবার যদি জিতে যায় তবে পাণ্ডবরা আবার সব ফিরে পাবে। দ্রৌপদী ছিল পাণ্ডবদের সৌভাগ্যের প্রতীক। আপনি তো আপনার দৈব ক্ষমতা দিয়ে পাশা ঘটি ধর্মরাজের পক্ষে চালনা করতে পারতেন, কিন্তু তাও না করে যখন ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজিতে হেরে গিয়ে সর্বহারা
কিছু আর করার ছিল না। দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার সময় আপনি বলেন যে দ্রৌপদীকে আপনি বস্ত্র দিয়ে রক্ষা করেছেন। তার সবাই এতগুলো গুণী ও গুরুজন ব্যক্তি থাকা সত্ত্বেও কারোর তো সৎসাহস হয়নি প্রতিবাদ করার ওই ঘটনার। ওই ভরা সবাই দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে পরনের বস্ত্র অর্ধেক হরণ হওয়ার পর কি আর কোনো সম্মানের বাকি ছিল কি? আপনি যদি পাণ্ডবদের পাশে ওই সময় দাঁড়াতেন তাহলে আজ কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ আটকে যেত। আমার মনে এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি কেন ওই সংকটের সময় তাদের পাশে ছিলেন না। আসলে এই প্রশ্নগুলো উদ্ভবের একার নয়, এই প্রশ্নগুলো সবার। যারা যারা মহাভারত পড়েছেন বা শুনেছেন তাদের প্রত্যেকের মধ্যে এই প্রশ্নের উদয় হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলতে লাগলেন, প্রিয় উদ্ধব, আজ আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব। আর কুরুক্ষেত্রের যুদ্ধের আগে আমি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলাম সেটি গীতা নামে প্রসিদ্ধ হবে সবার আগে। আর আজকে তোমার যে জ্ঞানটা দেবো সেটা উদ্ভব গীতা নামে প্রসিদ্ধ হবে সবার আগে। তোমাকে জানতে হবে যে ভক্ত ভগবানের বন্ধুত্ব পালনের নিয়ম কি। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে যে আমি তার সাথে সর্বক্ষণ থাকি। তখন সেই ভক্ত তার সব কাজে সাক্ষী আমাকে মানে। আর আমাকে সাক্ষী মানলে কখনো কোনো ভক্ত খারাপ কাজ করতে পারে না, কারণ আমি সেই ভক্তের পাশে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায় তত তার পাপকর্মের প্রতি মনোপবিত্তিও বৃদ্ধি পায়। অহংকারের প্রাচীর দিয়ে তখন সে আমাকে আড়াল করে রাখে। তখন আমার শুধুমাত্র দেখা ছাড়া কোনো উপায় থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো হাত নেই। মানুষ হলো স্বতন্ত্র প্রাণী, এটাই জগতের নিয়ম। পৃথিবীর সকল প্রাণী হলো স্বাধীন, আর মানুষ তো হলো শ্রেষ্ঠ জীব, তার নিজস্ব বিবেক বুদ্ধি জ্ঞান আছে। তাই স্বয়ং ভগবানও তার এই স্ব অধিকারের ওপর হস্তক্ষেপ করে না। প্রিয় উদ্ধব, এই পৃথিবীতে তারাই যেতে ও সুস্থভাবে বেঁচে থাকে যারা বিবেকবান হয়, যাদের মনে ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা আছে। আর এবার তোমাকে বলি, যুদ্ধসভায় অর্থাৎ পাশা খেলার সময় যুধিষ্ঠিরের বিবেক তখন কাজ করেনি, তাই সে হেরে যাচ্ছিল। কিন্তু দুর্যোধনের বিবেক কাজ করেছিল, তাই সে জিতে যাচ্ছিল। তাই বলে ভেবো না যে এই যুধিষ্ঠিরের বিরোধ করছি আর দুর্যোধনের সাপোর্ট করছি। আমি কোনো অধর্মের পক্ষে থাকি না। ওই সবাই প্রত্যেকেই অধর্ম করেছিল। দুর্যোধন যেরকম অধর্ম করেছিল সেরকম ওই পাশা খেলে যুধিষ্ঠিরও অধর্ম করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় উদ্ধব, দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলা জানত না, তাই সে তার জায়গায় মামা শকুনিকে খেলতে বলেছিল। এটাই তার বিবেক। কিন্তু সেই রকম ভাবে যুধিষ্ঠির তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত, যেহেতু আমি তার সম্পর্কে বিস্তৃত হই। প্রিয় উদ্ধব, একবার ভেবে দেখো যে আমার আর শকুনি মামার মধ্যে যদি পাশা খেলা হতো তাহলে তার ফলাফলটাই বা কি হতো। তারপর আমি কিভাবে যুধিষ্ঠিরকে ক্ষমা করি যখন সে আমাকে ভুলে গেল, আর ওই অবস্থায় আবার সে একটা ভুল করে বসলো। যুধিষ্ঠির পাশা খেলার জন্য
শকুনি মামার আমন্ত্রণ গ্রহণ করলো, কিন্তু সে আমাকে একবারও জানায়নি। কারণ যুধিষ্ঠির এটা জানলো যে হয়তো আমি তাকে পাশা খেলতে বাধা দেব। আর যখন আমি সেটা জানতে পারলাম তখন আমাকে শপথ করিয়ে নিল। আমি তখন অসহায় হয়ে গেলাম। অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে যুধিষ্ঠির পাশা খেলতে গেল। সে আমার কাছে প্রার্থনা করেছিল যে আমি যেন ওই সবাই না যাই। তাই আমি বাইরে থেকে অপেক্ষা করছিলাম এই প্রত্যাশা নিয়ে যে কেউ আমাকে একবার আমন্ত্রণ জানাক ভিতরে আসার জন্য। যখন ভীম, অর্জুন, নকুল, সহদেব ও হেরে গেল তখনও তারা নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল, কিন্তু কেউ আমাকে একবারও স্মরণও করেনি। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে হিজড়ে সবাই নিয়ে এলো, তখনও আমাকে কেউ স্মরণ করেনি। নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র, কিন্তু আমাকে কেউ স্মরণ করেনি। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা শুরু করলো তখন দ্রৌপদীর কিছুটা শুভ বুদ্ধির উদয় হলো। নিজের ওপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে শুরু করলো, হে মাধব, তুমি আমাকে রক্ষা করো। তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম, ছুটে গিয়েছি এবং আমি তার সম্মান রক্ষা করেছিলাম। অর্জুন, ভীম, নকুল ও সহদেব তারা প্রত্যেকে তাদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়েও আমাকে কেউ ভুলে স্মরণ করেনি। দ্রৌপদীর স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম। প্রিয় উদ্ধব, তাহলে এবার বলো আমার দোষ কোথায়? উদ্ধব বললেন, অসাধারণ ব্যাখ্যা প্রভু, আমি খুবই সন্তুষ্ট হয়েছি আপনার ব্যাখ্যায়। আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো উদ্ধব, তোমার আর কি প্রশ্ন আছে? উদ্ধব, প্রভু, তাহলে কি আপনাকে ডাকলে আপনি ভক্তের সাহায্যের জন্য আসেন, শুধুমাত্র নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রিয় উদ্ধব, এই পৃথিবীতে সবার জীবন চালিত হয় তার কর্মফলের উপর। আমি তাতে কোনো হস্তক্ষেপ করি না। আমি অত্যন্ত কাছ থেকে সবকিছু সাক্ষী হই মাত্র। এটাই ঈশ্বরের ধর্ম। উদ্ধব তখন বললেন, হে প্রভু, তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপ কর্ম করতে দেখবেন? পাপের উপর পাপ করতে থাকবো আর আপনি তা দেখতে থাকবেন? আমরা ভুল করতেই থাকি আর তার ফলস্বরূপ শাস্তি পেতে থাকি। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, তোমার প্রশ্নটি একটু গভীরভাবে ভেবে দেখো। তুমি যখন বুঝতে পারছো যে আমি তোমার খুব কাছ থেকে তোমার সব কর্মের সাক্ষী হই, তাহলে তুমি কিভাবে পাপ কাজ ও খারাপ কাজ করো? তুমি যখন ভাববে যে ঈশ্বরকে ছাড়া তুমি সবকিছু করতে পারো বা পারবে, তখনই তুমি বিপদে পড়বে। ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞানতা ছিল এই যে আমাকে ছাড়াই সে পাশা খেলবে ও জিতবেন। যদি তিনি সত্যি গভীরভাবে ভাবতেন যে আমি সব কর্মে সর্বদা সাক্ষী থাকি, তাহলে কি পাশা খেলার ফল একটু ভিন্ন হতো নাকি? এইসব কথাগুলো শোনার পর উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের উপর ভক্তিতে আপ্লুত হয়ে গেল। উদ্ধব বলতে লাগলেন, হে প্রভু, আমার মনে যত দ্বন্দ্ব ছিল সেটি আজ দূর হয়ে গেল। হে দয়াময়, তোমার ছাড়া সব প্রাণী অচল। আমরা যখন জানি যে ভগবান ছাড়া এক মুহূর্ত চলে না, তাহলে আমরা কিভাবে সাক্ষী হিসাবে ভগবানের উপস্থিতি অনুধাবন করতে পারি না? এই চরম সত্য ভুলে গিয়ে কিভাবে আমরা খারাপ কাজ করতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তো এই জ্ঞানই অর্জুনকে দিয়েছেন। তিনি অর্জুনের সারথি তথা পথপ্রদর্শক হয়েছেন, কিন্তু তিনি নিজে যুদ্ধ করেননি। উদ্ধব বললেন, হে প্রভু, আমি বুঝেছি আপনাকে ভুলে যাওয়া মানে আমার মৃত্যু সমান। হে প্রভু, হে দয়াময়, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে থাকতে পারি, ভুলে না যাই।
ভগবান উদ্ধবকে আশীর্বাদ করে বললেন তথাস্তু। ভগবান আরো তাকে আশীর্বাদ করে বললেন, উদ্ধব, তোমার ও আমার মধ্যে যে কথোপকথনগুলো হয়েছে সেটি উদ্ধব গীতা নামে খ্যাত হবে ও তার সাথে তোমার নামও অমর হয়ে থাকবে। আর এই যে উদ্ধব গীতা প্রতিনিয়ত পাঠ ও শ্রবণ করবে, আমি তার প্রতি সর্বদা সদয় থাকব। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর লীলা শেষ করার পূর্বে উদ্ধবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা বাণী সমূহকে উদ্ধব গীতা বলা হয়, যা হংস গীতা নামেও পরিচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।